দেনমোহরে কত টাকা দিতে বলবো? 5 লাখ। 5 লাখ ঠিক। আরে না না, 5 লক্ষ টাকা কেন হবে? তুই হলে আবিরের বেস্ট ফ্রেন্ড, এর মানে তুই ছেলে পক্ষ আর আমি নেহার একমাত্র বেস্ট ফ্রেন্ড, আমি মেয়ে পক্ষ। সেক্ষেত্রে আমি যা বলবো তাই হবে। আমি চাই বিয়ের দেনমোহর কমপক্ষে 10 লক্ষ টাকা হোক। আমার সমস্যা নেই, 10 লাখ লিখতে বললি। তোমার কি অন্য কিছু বলার আছে? আবির, নেহা আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড, ও কিন্তু লাখে একজন। তুই চাইলে দেনমোহরটা কিন্তু একটা বাড়িয়ে দিতে পারিস। আমাকে একটু কথা বলতে দিবি তোরা? সবাই একটু চুপ থাক। আমার বউ এই সময় তোর বউ হয়ে যাবে, এতক্ষণ পরে মুখ থেকে একটা কথা বলবো, বলতে দে। কি বলতে চাও বল। আমি চাই আমাদের বিয়ের দেনমোহর হোক 2,000 টাকা। মানে কি 2,000 টাকা? মানে পাগলের মতো কথা বলতেছিস কেন? 2,000 টাকা মানে দেনমোহর 2,000 টাকা হয় নাকি? 2,000 টাকা টাকা হইলো? 2,000 টাকা? এসব তুই কি বলছিস? নেহা, আমি কি কোনো ভুল করছি? আমি তোমার ভালোবাসার মানুষ, কিন্তু আমি তো মানতে পারছি না। মেনে নিতেই হবে, কারণ এটাই তোমার এখন সামর্থ্য। আর আমি জানি কেউ আমার কখনো ছেড়ে যাবে না। আর ধরো চলে গেলাম, যদি দেনমোহরে 50 লক্ষ টাকা দিয়ে আমি কি করবো? 1 কোটি টাকাও যদি দেনমোহর দাও, ওতে দিয়ে আমার কি হবে? আমার কষ্ট তুমি ভুলাতে পারবে? আমার উপর থেকে ডিভোর্সের ট্যাক্স সরাতে পারবে? টাকা দিতে পারলে না, সংসার করতে হলো, কোন কি সুখের সংসার হবে? যাই হোক, শুধু 2,000 টাকা দেনমোহর না, সাথে একটা প্রমিসও চাই। কি প্রমিস? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। জুম্মার নামাজ তো পড়েই, সেভাবে প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতে হবে। আমাদের সম্পর্ক তথাকথিত সম্পর্কের মতো না, আমরা বন্ধু ছিলাম। 3 মাসেই আমি তোমাকে দিয়ে প্রস্তাব দিই। আমি চাইনি যে তথাকথিত সম্পর্কের মতো আমাদেরটা হোক। অনেক কিছুই হয়ে যেতে পারতো, অনেক গুণা হয়ে যেতে পারতো, আমার সেটা হতে দিইনি। তুমি অনেক ভালো মানুষ, শুধু নামাজটা পড়ো। কি পারবে প্রমিস করতে? ইনশাআল্লাহ পারবো। যে স্বামী আল্লাহ নিকটে থাকে, সে তার স্ত্রীকে কখনো ধোকা দেয় না। যার হৃদয়ে মহান আল্লাহ তাআলা থাকে, সে কখনো তার স্ত্রীকে কষ্ট দেয় না। এর থেকে বড় সিক্রেট কি হতে পারে? আই রেসপেক্ট, স্যালুট ইউ। তুমি অনেক ভাগ্যবান, অনেক বেশি ভাগ্যবান। শোন তোরা, আমি আগে থেকেই জানতাম নেহা দেনমোহর হিসেবে 2,000 টাকা আর আবিরের কাছে প্রমিস স্বরূপ 5 ওয়াক্ত নামাজ চাইবে। আমি তো ইচ্ছা করে 10 লক্ষ টাকা বলেছিলাম। আমি তো 10 লক্ষ টাকা বলেছি কারণ আমি আবিরকে বাজিয়ে দেখতে চাইছিলাম। নেহা, তুইও অনেক ভাগ্যবতী যে আবিরের মতো একটা হাজবেন্ড পেয়েছিস। ওকে যদি আমি বলতাম যে তোকে 1 কোটি টাকা দেনমোহর দিতে হবে, ও কিন্তু তাতেই রাজি হয়ে যেত। আমি বিয়ে বাড়ি তোদের কি মনে হয় বিয়েতে এখন করে ফেলা উচিত না? মানে যদি একটু পারমিশন দিস তোরা, বিয়েটা করে নিচ্ছি।